কি অবস্থা সবার, কেমন আছেন? তো আজকে আমরা যে কাজটা করবো এটা হচ্ছে পোকো X3 Pro। দেখতেই পাচ্ছেন ডিসি যে আমাদের আই চার্জার আছে ওইটাতে কোনো রকম 0.1 নাই। আর এখন আপনাদেরকে এটাও দেখাই দিই, এটা হচ্ছে 161। সো এই বুটিং, তো এই বুটিং হইলে আপনারা এটাকে সিপিইউ রিভলভ করবেন। সবার মোটামুটি যার যার নলেজ অনুযায়ী করবেন আর কি। তো যাই হোক, এখন আমরা এই কাজটা করব, দেখেন। তো চলেন এখন আমরা সাইডের গ্লুটা সুন্দরভাবে কাটিং করি, কারণ হচ্ছে যদি গ্লু কাটিং না করলে তাহলে পার্টস এটার সাথে চলে আসবে। তো সুন্দরভাবে আমি হিট দিয়ে র্যামটা উঠাই ফেললাম। র্যামটা উঠানোর পরে এখন আপনার সিপিইউটা রিমুভ করতে হবে সুন্দরভাবে। আর এখানে প্রেসার দেওয়া যাবে না, আলতোভাবে প্রেসার দিলেই এটা প্রপার হিট হইলে সুন্দরভাবে চলে আসবে। সো আমরা চলেন ক্লিন এবং রিবোলিং প্রসেসিংটা আমরা কমপ্লিট করি। তো আমাদের ক্লিন, এই যে দেখেন সিপিইউ দুটো পাশ ক্লিন করা হয়ে গেছে। এখন আমাদের প্রসেসিং হচ্ছে, আমরা এখন এটাকে রিভলভ করব। সো রিভলভিং প্রসেসিংটা এখন কমপ্লিট করতে হবে। আর এইখানে আমি জুম করে দেখে নিচ্ছি কোথাও কোনো স্ক্র্যাচ বা কোনো ধরনের কোনো দাগ পড়ছে কিনা। সো আলহামদুলিল্লাহ আমাদের সিপিইউ কমপ্লিট সুন্দর পরিষ্কার হয়েছে মাশাআল্লাহ। তো এখন আমরা এটাকে রিভলভ করব।
তো রিবোলিং এর প্রসেস হচ্ছে এই হলো স্টেনসিল সুন্দরভাবে রেখে কোনো দিকেই প্রেসার দেওয়া যাবে না, সুন্দরভাবে টিস্যু দিয়ে তারপর রেখে এখানে আমরা এখন পিপিটি ফিল আপ করবো। আর পিপিটি হচ্ছে আপনার 199। আমি একটু এই সিপিউর জন্য আমি 199 ইউজ করি, যেন তাড়াতাড়ি আবার কাস্টমার এই প্রবলেমটা না হয়। সো যার যার অনেকে 183 ইউজ করে, ব্যাপারটা এমন আর কি। তো যার কাছে যেটা ভালো লাগে। তো এই যে দেখতে পাচ্ছেন এক্সট্রা হচ্ছে সুন্দরভাবে রিভলভ হয়ে গেছে মাশাআল্লাহ। তো এখন আমরা এখানে একটা বল মিসিং হয়ে গেছে, এই বলটা এখানে কালেক্ট করতে হবে। বলটা কোথায় সেটা দেখতে হবে আগে, তারপর হচ্ছে এটা এখানে বলটা এনে বসাইতে হবে। হচ্ছে সো স্টেনসিলের মধ্যে এই বলটা লাইগা রয়েছে, তো বলটা এখন এখানে বসাবো, বসে তারপর এটা ফিল আপ করে দেবো। সো এখন আমরা সিপিইউটা ইনস্টল করব। ইনস্টল করে আসলে আমরা দেখব যে আমাদের বুটিং এবং আই চার্জারে দুটো জায়গায় চেক করে দেখব যে আমাদের ঠিক আছে কিনা। অবশ্যই সিপিইউ লাগানোর পরে কম্পিউটার পোর্ট, তারপরে আপনার বুটিং, তারপরে আই চার্জার তিনটা দিয়ে চেক করে নেবেন, কারণ বারবার হিট দিলে সিপিইউতে প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। সো আমাদের সিপিইউ বসে গেছে, শেকিং হয়ে গেছে, এখন র্যাম বসানোর পালা। আর আমি আগেই বুটিং টুটিং সব চেক করে নিছি, সব ঠিক আছে। সো এখন র্যামটা সুন্দরভাবে বসিয়ে তারপর একটু হিট দিয়ে সুন্দরভাবে হালকা করে নাড়া দিয়ে উপর থেকে আপনি চাইলে টোকা দিতে পারেন। সো এ হচ্ছে ব্যাপার আর কি। সো চলেন আমরা এখন এটাকে চেক করি। আলহামদুলিল্লাহ আমাদের ফোন অন হয়ে গেছে। সো এই হচ্ছে ব্যাপার। ভালো থাকবেন সবাই, আর এই ধরনের কাজ যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।